This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। এই মহিলাকে তার বড় বড় দলকে উপড়ে ফেলতে হবে, ছাড়ার কোনো সিন নেই। বীর দর্পে হাজার হাজার যুবকর্মী উত্তর কন্যার সামনে দিয়ে মিছিল করে এসেছে। বেড়া জলকামান ভেবেছিল আর একটা উলেন বর্মন করবে, সে সুযোগ আপনারা দেননি। এ লড়াই থামার লড়াই নয়। উত্তরবঙ্গে প্রকৃতি মা যা দিয়েছিল সব লুট করেছে এরা। নদী আছে, বালি আছে, হ্যাঁ কিনা বলুন? বালি আছে, জঙ্গলে গাছ আছে, তরাই ডুয়ার্সে পাথর আছে, পাহাড় থেকে প্রচুর গোর্খারা এসেছেন। জয় গোর্খা, জয় গোর্খা। পাহাড়ের উপরে বঞ্চনা। চা বাগান থেকে এসেছেন মনোজ টিগ্গাজি, চা বাগান থেকে উঠে পার্লামেন্টে গেছেন। আজকে চা শ্রমিকরা মজুরি পায় না, চা বাগানের জমি হর্ষ নেওয়াটিয়াদের বেচার কাজ করছেন মমতা ব্যানার্জি। একে তাড়াবেন না। আজকের কর্মসূচি কেন? নারী সুরক্ষা। মারা, দিদিরা, বোনেরা, কন্যারা, আপনারা কেউ সুরক্ষিত? কেউ সুরক্ষিত? অভয়ার কথা মনে আছে? ডাক্তার বোন, দায়ীকে, ধর্ষকদের নেত্রীকে, এই মাটিগাড়ায় সাদ্দাম ক্লাস 10-এর ছাত্রী গোর্খা নেপালি ছাত্রীকে কি করেছিল মনে আছে? কালিয়াগঞ্জে রাজবংশী বাড়ির মেয়েকে জাভেদ কি করেছিল মনে আছে? ছাড়বেন এদের? কন্যা সুরক্ষার জন্য আজকের এই কর্মসূচি। কথা বাড়াবো না, কষ্ট হচ্ছে, রোদে এতটা হেঁটে এসেছেন আপনাদের আমি স্যালুট করি। আগামী 4 তারিখে বেলা 2টোর সময় আমি 65 জন বিজেপি এমএলএ কে নিয়ে কোচবিহারে আসছি। নিখিল দে বরেন বর্মন সুশীল বর্মনকে মেরেছে। ওই দিনই 5টার সময় ওখান থেকে বেরিয়ে উত্তর কন্যাতে আসব। আপনাদের আসতে হবে না, আমরা এমএলএরা ঢুকবো। ওর কত ক্ষমতা আছে, সচিবের সঙ্গে মিট করব। এর আগের দিন আমাকে ঢুকতে দেয়নি। আমি আসছি 4 তারিখে, লড়াই হবে। তৃণমূল মানে চোর ধরো। সবচেয়ে বড় চোরের নাম কি? মমতা মানে চোর ধরো, চোর ধরো, চোর ধরো। আমি শঙ্কর ঘোষ এবং মনোজ টিগ্গাকে বলবো, দুজনে আপনারা এসে ধন্যবাদ দিয়ে শেষ করুন কর্মসূচি। বক্তব্য রাখছিলেন শুভেন্দু অধিকারী। তার আগে আমরা দেখাচ্ছিলাম শুভেন্দু অধিকারী বক্তব্য রাখছিলেন, চা শ্রমিকরা মজুরি পান না, উত্তরবঙ্গকে লুট করেছে তৃণমূল, এই সমস্ত অভিযোগ শুভেন্দু অধিকারী করছিলেন। দুটো ছবি একসঙ্গে আপনাদের দেখাচ্ছি। একদিকে 21-এর মঞ্চের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, অন্যদিকে শুভেন্দু অধিকারীর উত্তরকন্যা অভিযান, তারপরে তার বক্তব্য, সেই ছবিও আপনারা দেখছেন। দুদিকে দুটো ছবি দেখছেন। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি 21-এর মঞ্চ থেকে সুর বেঁধে দিলেন আগামীর, সেই সমস্ত দিকে আমরা নজর রাখছিলাম। আর এর মধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি, 21-এর সভামঞ্চে অসুস্থ হয়ে পড়লেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। মহুয়া মৈত্র তাকে নিয়ে যান মঞ্চের পাশে থাকা অ্যাম্বুলেন্সে। গরমে অসুস্থ হয়ে পড়লেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র, মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র এবং বীরভূমের সাংসদ শতাব্দী রায়। অর্থাৎ এক নয়, একাধিক বিধায়করা তারা অসুস্থ হয়ে পড়েছেন। এবং কথা বলবো এই বিষয়টা নিয়ে আমাদের প্রতিনিধি দীক্ষা আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। দীক্ষা, এখন কি পরিস্থিতি, কি হয়েছিল, কি অবস্থা এখন?
দেখো আজকে প্রচণ্ড গরম, সেই গরমের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। দেখলাম শতাব্দী রায় মুখ্যমন্ত্রী বলার মাঝখানেই দেখলাম নিজের গাড়িতে করে বেরিয়ে যাচ্ছেন। তাকে জিজ্ঞাসা করা হলো, তিনি বলেন অসুস্থ বোধ করছি, আমি সেই কারণে বাড়িতে গিয়ে একটু বিশ্রাম নেবো। পরবর্তী ক্ষেত্রে কীর্তি আজাদকে তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে হলো।